আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে সোনার দোকানের ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দিলীপ নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে ডাকাত দল কী পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আশুলিয়া প্রতিনিধি ফজলুল হক জানান, রোববার 9 মার্চ রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে দোকান বন্ধ করার সময় 4 জনের ডাকাত দল দোকানে হানা দেয়। এ সময় স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে পালিয়ে যায়। যাওয়ার পথে আতঙ্ক সৃষ্টি করতে একটি ককটেল বিস্ফোরণও ঘটায় ডাকাত দল। পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার মেরাজুল রহমান পাভেল বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আহত দিলীপের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। জানান, খবর শুনে আশুলিয়া থানা, ডিবি পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখলাম এখানে 4 জন লোক এসে দিলীপ কুমার যখন তালাবদ্ধ করে দোকান থেকে বের হচ্ছিলেন তখন ওনাকে পিছন থেকে আঘাত করে, পরবর্তীতে উনি ঘুরলে ওনার সামনের দিকেও আঘাত করে ওনার হাতে একটি ব্যাগ ছিল। ব্যাগটি তারা নিয়ে 4 জন চলে যায়। যাওয়ার সময় তারা ধোঁয়া দেখা যায়, সম্ভবত